আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে যেই প্রকল্পটি চালু, সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা বেকার ছেলে মেয়েকে মাসিক 1500 করে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পের যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা বাকি ছিল, সেই টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পের টাকা পাওয়া শুরু করে দিয়েছেন। যারা পাননি এখনও যুবশ্রী প্রকল্পের টাকা, আপনাদের কিন্তু 2-1 দিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু টাকা ঢোকা নিয়ে আজকের বিষয়ে আলোচনার নয়, আজকে আমরা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যখনই আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকছে, কিন্তু আপনাদের মেসেজ আসছে যুবসাথীর মেসেজ কিন্তু আপনার ফোনে আসছে। তার মানে আপনাদের কিন্তু যুবশ্রীর টাকাটা দিচ্ছে এবং মেসেজটা করা হচ্ছে যুবসাথীর, মানে সরকার যুবশ্রী প্রকল্পটাকে যুবসাথীতে নিয়ে গিয়েছে, তার জন্য কিন্তু আপনাদের যুবসাথীর মেসেজ দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। মানে যুবসাথীতে আবেদন না করলেও যদি আগে থেকে যুবশ্রী প্রকল্পের টাকা পেয়ে থাকেন, অটোমেটিক আপনাদের যুবসাথীতে নিয়ে গিয়ে যুবসাথীর টাকা দিয়ে দেওয়া হচ্ছে। এটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন, কারণ আপনারা যখনই টাকা ঢুকছে আপনাদের কিন্তু যুবসাথীর একটা মেসেজ আসছে। আগে যুবশ্রীর আসতো, এখন যুবসাথীর আসতো। তো এখন আপনাদের মনে কোশ্চেন, তাহলে কি আমরা এবার থেকে ডবল টাকা পাবো? আগে থেকে তো আমরা যুবশ্রী পেতাম, এবার থেকে তো আমাদের যুবশ্রী থেকে যুবসাথী তো আমাদের অটোমেটিক আবেদন হয়ে গিয়েছে। তাহলে কি আমাদের প্রত্যেক মাসে 3000 টাকা করে ঢুকবে? ইতিমধ্যে এবার আপনারা যুবসাথীর টাকা পেয়েছেন, আরও আপনাদের যে যুবশ্রী আগে পেতেন সেটাও পাবেন। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন, তার মানে যুবশ্রী এবং যুবসাথী যারা আপনারা আগে থেকে যুবশ্রী পাচ্ছেন, আপনারা আগে যেমনটা পেয়েছেন যুবশ্রীর টাকা ঠিক সেটাও পাবেন, এবং নতুন করে অটোমেটিক আপনারা যুবসাথীর টাকাও পাবেন। এমনটা কিন্তু মোটেও নয়। যারা আপনারা যুবসাথী প্রকল্পের টাকা এই মুহূর্তে পাচ্ছেন, মানে যুবশ্রী যেটা আগে পেতেন, এই মুহূর্তে যুবসাথী বলে মেসেজ দিচ্ছে এবং টাকা ঢুকছে, আপনাদের কিন্তু সেটাই যুবশ্রীর টাকা বা সেটাই যুবসাথীর টাকা। আপনাকে কিন্তু আগে থেকে আপনি যুবশ্রী পেয়েছেন বা পাচ্ছেন, তাই বলে যুবসাথীর টাকা দেওয়া হবে প্লাস যুবশ্রী প্রত্যেক মাসে 3000 টাকা করে দেওয়া হবে, এমনটা কিন্তু মোটেও নয়। যে কোনো একটি প্রকল্পেরই টাকা পাবেন, একটি প্রকল্পের টাকা পাবেন বলেই কিন্তু আপনাকে যুবশ্রী থেকে যুবসাথীতে নিয়ে আসা হচ্ছে। কারণ যুবসাথী রাজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, তবে দুটি প্রকল্পকেই এক করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এমনটাই কিন্তু এখনও পর্যন্ত খবর। তো এটাই কিন্তু একটা বড় কোশ্চেন আপনাদের মনে, যে আমরা কি যুবশ্রী এবং যুবসাথী দুটি প্রকল্পের টাকাই পাবো প্রত্যেক মাসে 3000 টাকা করে? এটা কিন্তু পুরোপুরি একটা ভুল ধারণা। আপনারা কিন্তু প্রত্যেক মাসে 1500 করে টাকাই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন বা কোনো আপডেট জারি হয়নি যে আপনাদের প্রত্যেক মাসে যুবসাথী এবং যুবশ্রীর মিলে 3000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। তো এইরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।